গুগলকে জিজ্ঞাসা করলাম খুলনার বেস্ট ট্যুরিস্ট প্লেস কোনটি, তো গুগল আমাদের সাজেস্ট করছে করমজল। আমরা এখন খুলনা টু মোংলার বাসে উঠে পড়েছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা খুলনা থেকে করমজল ভ্রমণ করবেন। খুলনা থেকে যদি করমজল যেতে চান তাহলে আমাদের আগে যেতে হবে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে। এখান থেকে জন প্রতি 60 টাকা করে টিকিট কেটে আপনাকে উঠতে হবে খুলনা টু মোংলা বাসে। মোংলা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মোংলা পোর্ট। মোংলা পোর্টে আসলেই আপনারা মোংলা টু করমজলের জন্য পেয়ে যাবেন অনেক বোট। কিন্তু এখানকার খরচটি ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যত বেশি ওদের সাথে বার্গেনিং করতে পারবেন তত বেশি খরচ কমাইতে পারবেন। যেমন আমরা 5 জনে মিলে একটি বোট নিয়েছিলাম এবং আমাদের জন প্রতি খরচ আসছিল মাত্র 300 টাকার মতো করে। বোট নেওয়ার সময় আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনারা কিন্তু বোট নেবেন যাওয়ার আসা মিলে। আমরা যে 300 টাকা করে জন প্রতি ভাড়া দিয়েছিলাম সেটি কিন্তু যাওয়ার আসা মিলে। সো মাস্ট কিপ দ্যাট ইন ইউর মাইন্ড অ্যান্ড লেটস স্টার্ট এক্সপ্লোর করমজল। মোংলা বন্দরে পৌঁছে গেলাম আমরা। সৌভাগ্যবশত 2 জন নতুন ট্রাভেল পার্টনার্সও পেয়ে গেলাম। এসআরকেল আমার বন্ধু সৌরভ বোটে উঠে ভাব নিচ্ছে, অন্যদিকে নাইদার আমি স্মৃতিতে ধারণ করতেছি তাকে। দেরি না করে পশুর নদী থেকে সুন্দরবনের জার্নি শুরু করলাম আমরা। এবার সৌরভ এসআরকে সিগনেচার পোজ দিয়ে দেখিয়ে দিল বন্ধু আমার প্রকৃত শাহরুখ ফ্যান। পাড়ি দিয়ে ফেলেছি অর্ধেক পথ। এবার আমরা ফিল করতে পারতেছিলাম সমুদ্রের ছোট ছোট ঢেউ, যদিও ভয় ভয় করতেছিল। প্রায় 1 ঘন্টা পর সেই বহুল প্রতীক্ষিত বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দেখা মিলল। করমজল ওয়াইল্ড লাইফ কনজারভেশন সেন্টারটি সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপর, মানে প্রায় 224 বিঘা সুন্দরবন জুড়ে পর্যটন কেন্দ্রটি বিস্তৃত। দৃষ্টিসীমার মধ্যে যখন বন্য গাছগুলো দেখতে পেলাম, একটা এক্সেসিভ লেভেল অফ এক্সাইটমেন্ট কাজ করতেছিল। অবশেষে এসে পড়লাম করমজল, যে স্থানটিকে বলা হয় দ্য হার্ট অফ সুন্দরবন। সামনে দেখা মিলল সেগুন, গরান, সুন্দরী গাছ সহ নানান ধরনের বুনো গাছ। চলে এলাম আমরা হরিণের আশ্রয়স্থলে। তাদের লাফালাফি দেখে মনে পড়ে যাবে সেই বিখ্যাত উক্তি, সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট বিউটি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন একটা কেওড়া গাছের পাতা ওদের সামনে ধরলাম, ওরা ভয় কাটিয়ে চলে এলো আমার কাছে। ওদের স্পর্শ করা মাত্রই একটা অনুভূতি কাজ করলো, যেটা যদিও বলে বোঝানো পসিবল না, কিন্তু আমাকে ইংরেজি সাহিত্যের প্রকৃতির কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে স্মরণ করিয়ে দিল। অল্প অল্প বুঝতে পারতেছিলাম ওয়ার্ডসওয়ার্থ কেন প্রকৃতির মোহে আটকে পড়েছিলেন। ঘুরতে ঘুরতে পৌঁছালাম কুমিরের সামনে। করমজল কিন্তু মিঠা পানিতে কুমির প্রজননের জন্য বিখ্যাত। বেবি ক্রোকোডাইলস থেকে শুরু করে বিশালাকার কুমির পর্যন্ত এখানে দেখা যায়। তবে কুমির ওই করমজলের একমাত্র আকর্ষণ নয়। দ্য ওয়াকওয়েজ থ্রু দ্য ম্যানগ্রোভ ফরেস্ট আপনাকে নিয়ে যাবে বনের গভীরে। এগুলো আগে কাঠের ছিল, এখন নতুন করে বানানো হয়েছে। পথ চলতে চলতে শ্বাসমূলগুলো দেখলে মনে হবে মাটির নিচ থেকে প্রকৃতি যেন তার শ্বাস নিচ্ছে। ভাগ্য যদি খুব ভালো থাকে এখানে দেখা যায় সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ।
যদিও সেটি অত্যন্ত বিরল, আমরা দেখতেও পাইনি, তবে পেয়েছি অসংখ্য রেসাস বানর ও শিম্পাঞ্জির দেখা। এখন এদের প্রজননের সময়, এজন্য ভুলেও এদের বিরক্ত করা যাবে না। আমি ভিডিও ধারণ করার সময়ও এদের শিকার হয়ে গিয়েছিলাম প্রায়। করমজল আমাদের শিখিয়ে দেয় জীববৈচিত্র্য কতটা গুরুত্বপূর্ণ। ইটস এ রিমাইন্ডার দ্যাট উই মাস্ট প্রোটেক্ট নেচার টু ইনশিওর আওয়ার ওন সার্ভাইভাল। অর্থাৎ আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে। এরপর চলে আসলাম 20 টাকার ভিউ দেখতে ওয়াচ টাওয়ারে, জাস্ট কিডিং, কিন্তু আসলে মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। বনের স্তব্ধতা, পাখির ডাক আর বাতাসের মৃদু স্পর্শ যেন একত্রে বলে ওঠে, দিস ইজ হোয়ার লাইফ বিগিনস অ্যান্ড থ্রাইভস। সাথে আবারও সৌরভের সেই এসআরকে স্টাইল। অস্টাওয়ার থেকে পুরো করমজল আর পশুর নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। যখন আপনি এটার উপরে উঠে সুন্দরবনের সীমাহীন প্রায় বুনো সৌন্দর্য দেখবেন, ট্রাস্ট মি, ইউ উইল এক্সপ্লোর এ নিউ ডাইমেনশন অফ নেচার। তো আমরা আজকে চলে এসেছি আমাদের ভ্রমণের শেষ পর্যায়ে। মোট খরচের কথা যদি বলি তাহলে আমাদের খুলনা থেকে করমজল যাওয়া এবং আসা মিলে খরচ হয়েছিল 420 টাকার মতো, এবং আমাদের সকালের ব্রেকফাস্ট এবং লাঞ্চ মিলে খরচ হয়েছিল 340 টাকার মতো। তো আপনারা যদি 700 টাকা বাজেট করেন, করমজল খুব সুন্দরভাবে ঘুরে আপনারা ফিরে যেতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের ভ্রমণ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।